হাই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, এবার আমাদের গন্তব্য ছিল কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম সান্তুক ভিলেজ। হ্যাঁ বন্ধুরা, সান্তুক ভিলেজকে বলা হয় উত্তরবঙ্গের বালি। মানে ওখানকার এতটাই সুন্দর অ্যাটমসফিয়ার এবং গ্রামের পরিবেশ সবাইকে আমাদের এত মুগ্ধ করেছে যে না গিয়ে পারলাম না। তো এবার আমরা একদম গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সান্তুকের উদ্দেশ্যে। তো সান্তুকে যাবার রাস্তা আমি বলে, তো তোমরা যদি কলকাতা থেকে আসো তো অবশ্যই মালবাজারে নেমে যাবে, ওখান থেকে গাড়ি ভাড়া করে তোমরা সান্তুক পৌঁছে যেতে পারো। তো অথবা তোমরা যদি উত্তরবঙ্গে থাকো সেক্ষেত্রেও তোমাদের পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারো, অথবা তোমরা চালসা অথবা মালবাজারে নেমে ওখান থেকে গাড়ি বুক করে এই 2 থেকে 3 হাজার টাকা গাড়ি ভাড়া নিবে, সান্তুক ভিলেজে বলে দিলেই ওরা সেখানে তোমাদেরকে নিয়ে যেতে পারবে। তো যাওয়ার সময় আমি লাভার কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাভা, এবং লাভার পরিবেশ দেখে একদম মানে আমাদের মুড ফ্রেশ হয়ে যায়। তো এগুলো দেখতে দেখতে আমরা সান্তুকের কাছাকাছি পৌঁছে যাই। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম সান্তুক রিভার স্টোন। এখান থেকে একটু গিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, হ্যাঁ এই যে মেন রোডটা যে আছে, মেন রোডের একদম রাস্তার ডান হাতেই যদি চলে যাওয়া যায়, এই যে কটেজের রাস্তাটা এই দিক দিয়েই দেখা যাবে। তো চলো ভিতরে গিয়ে দেখি, তুমি আগে যাও। আর আপনারা যদি গাড়ি পার্কিং করতে চান তো এই রাস্তার ডান হাতে একটি বাড়ি আছে, তার পাশে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তাহলে চলো গিয়ে ভিতরে তো গিয়ে ভেতরে কটেজটা গিয়ে দেখছি। একটু সরু ন্যারো গলি আছে। এখানে আসলে একদম ভিলেজের সমস্ত প্রাকৃতিক বৈচিত্র্য পরিপূর্ণ আছে এখানে। শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে গ্রামের সুন্দর পরিবেশে ডিলাক্স কটেজ। এটা এখানে দুটো ডিলাক্স কটেজ আছে, আর এখানে হচ্ছে কাপল কটেজ আছে। মানে দুটো ডিলাক্স কটেজ রুম আর একটা হচ্ছে কাপল কটেজ। চলো কাপল কটেজটা দেখে নিই। ও তার আগে এখানে একটা সেলফি জোন, সেলফি জন্য একটা স্কুটার সেলফি জোনের একটা স্কুটার আছে, এখানে আপনারা ছবি টবি তুলতে পারেন। আর এদিকে হচ্ছে কাপল কটেজ, যে দুজন আসলে আরামসে। এখানে ভালোভাবে থাকা যাবে। এখানে একটা ভালো লেখা আছে, আমার খুব ভালো লেগেছে, প্লিজ লিভ ইউর শু অ্যান্ড নেগেটিভ ভাইব আউটসাইড। কথাটা অনেকগুলো মানে আছে, এটা আপনারাও বাড়িতে মেনটেন করবেন। এখানে সুন্দর গার্ডেনিং করা হয়েছে। আচ্ছা বলে দিই, এই কাপল কটেজের রুমের চার্জ হচ্ছে 1350 টাকা করে পার হেড উইথ মিল। আর আমরা যেটা নিয়েছিলাম ডিলাক্স কটেজ সেটা 1600, 1600 টাকা করে পার হেড উইথ মিল। তো ভেতরটা একটু দেখে নিই। এই যে রুমের ভেতরটা বাম্বু দিয়ে তৈরি করা আছে। এখানে দুটো বেড আছে, আপনারা চাইলে 5 জন অনায়াসে এসে থাকতে পারবে রুমে। একটা মিরর আছে, একটা টেবিল আছে, একটা বাথরুম, গিজারও আছে, একটা বেসিন, কোমোড আছে। বাথরুমটা ছোটই। তো একটু আউটসাইডে কি কি আছে এটা দেখাবে একটু দানিয়া। সামনে একটা ছোট্ট সুন্দর খুব ব্যালকনি, এখানে খুব সুন্দর ভিউ দেখা যায়, মেঘের আনাগোনা, এবং এখানে দাঁড়ালে শরীরের গায়ে মেঘ লেগে যায়। খুব সুন্দর একটা ভিউ। খুব সুন্দরী। লেফট সাইড দিয়ে নিচে নেমে নেওয়া যায় না? সিঁড়িগুলো খুব খাড়া খাড়া। গ্রামের রিভার স্টোন বলে কথা, সমস্ত কিছুটা স্টোন দিয়ে তৈরি। এখানে এদের কিচেন রুম আছে, রান্নাবান্না করা হয়, এবং এখানে একটা ডাইনিং হল আছে যে খাবার সার্ভ করা। এই ডাইনিং হল,
এখানে একটা বিশেষত্ব হচ্ছে, এখানে যদি আপনি এক্সট্রা কোনো কিছু অর্ডার করেন সেটার প্রাইস চার্ট এখানে দেওয়া আছে, দেখে নিয়ে অর্ডার করতে পারবে। তো আমরা কিচেন রুম থেকে বেরিয়ে এখানের যে ভিউ পয়েন্ট এবং তার পাশে যার জন্যই সান্তোক বেশি ফেমাস, সেই লাভ শেপ, ওখানে বসো। খুব সুন্দর না? পিছনের ভিউটা একদম মানে কিছু বলার নেই। পাহাড় আর মেঘের আনাগোনার খেলা চলছে। আর এখানে একটা দোলনা আছে, বড় বেডের একটা দোলনা। তো এই সেই বিখ্যাত দোলনা, এটাতে এসে সবাই উঠতে চায় এবং এখান থেকে পাহাড়ের ভিউটা আরও বেশি সুন্দর আরাম দেখায়। লাগছে। দুলতেই রহো, ঝুলতেই রহো, ঝুলতেই রহো। বন্ধুরা, এই হলো সান্তোকের দিনের বেলার ভিউ। তো আমি রাতের বেলা ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে আরও কতটা সুন্দর, মানে মানে বলার ভাষা হারিয়ে ফেলবেন এখানে আসলে। রাত্রেবেলা আমাদের আজকে একটা বিশেষ সারপ্রাইজ পার্টি আছে, তো তা নিয়ে এখন কিছুই জানে না, তো ওকে কিছুই জানানো হয়নি। তো ভিডিওটা দেখতে থাকো, রাত্রের বেলা কী পার্টি হয়। জাস্ট ভিউটা দেখো, এতটা সুন্দর, মানে কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। তো তারপর আমরা একটু সবাই মিলে অনেকের সাথে মজা করছিলাম। তো অনেক দোলনা চড়তে খুবই ভয় পায়, তো ওকে আমি আরো জোর করে চালাচ্ছিলাম। দেখো ওকে আমি গাছও কিনে দেবো। তো এরপর আমাদের লাঞ্চ চলে এসেছিল। তো লাঞ্চের ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারিনি, তো তোমরা দেখে নাও আমাদের লাঞ্চে কী কী ছিল। খুবই টেস্টি ছিল খাবারগুলো। তাকাও। আরাম লাগছে দুলে? সন্ধ্যার চায় আর পকোড়া চলে এসছে। কেমন টেস্টি? অনেক। চাটা ভালো? ইটস অসম। হ্যাঁ, ভালো, খুব ভালো, খুব ভালো। ঘামটা যা উঠতেছে না। তো এরপর তানিয়াকে যখন বলা হলো আজকে ওর বার্থডে, তো ও খুশিতে প্রচণ্ড হ্যাপি। তো ও ভাবতেও পারেনি ওর জন্য আমি এরকম একটা সারপ্রাইজ পার্টি রেখেছিলাম। তো বাইরে গিয়ে আমরা ওর বার্থডে সেলিব্রেশন করব। তো এটা যখনই ওকে জানানো হলো, ও খুশিতে পাগল হয়ে গেছে। কে বলো ভাইয়া? রাত্রেবেলার ভিউগুলো খুব সুন্দর ছিল সান্তোকে। তো বার্থডের দিন বার্থডে গার্ল প্রচণ্ড হ্যাপি। তো ও বিভিন্ন শেপে ছবি তুলছিল। তো ওর এতটা ভালো লাগছিল, ও ভাবতেও পারেনি যে আমি ওর বার্থডেটা এভাবে করে সেলিব্রেশন করব।
তো খুবই আমার ভালো লেগেছে, ওরও খুব ভালো লেগেছে। তো এরপরে আমাদের কেক কাটাটা হয়ে যায় এবং সবাই মিলে আমরা এনজয় করতে থাকি। তো তোমরা দেখতেই পারছো আমরা কেক নিয়ে একে অপরকে খাওয়াচ্ছে তানি। তো প্রচণ্ড মানে ভালো লাগছিল। ডিনারটাও ঠিকঠাক তুলতে পারিনি, তোমরা দেখে নাও আমাদের ডিনারে কি কি ছিল। তো খাবারগুলো সত্যিই খুব টেস্টি ছিল। তো পরদিন সকালের ভিউটা জাস্ট দেখো, জাস্ট সকাল হয়েছে। তো আমি ভোরবেলা উঠেই একটু ভিডিও করে নিচ্ছিলাম, মানে খুবই সুন্দর লাগছিল। তো সকালে উঠেই আমি চায়ের কাপ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম সান্তুক ভিলেজকে দেখতে। তো সান্তুক ভিলেজ কতটা সুন্দর, তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না যে সান্তুকের মানে সকালের ভিউটা জাস্ট অসাধারণ। মানে চা খেতে খেতে মেঘ একদম তোমার গায়ে ভেসে যাচ্ছে, মানে এটা উপলব্ধি করা যায় একমাত্র সান্তুকেই যদি যাওয়া যায়, তবেই তোমরা সেটা উপলব্ধি করতে পারবে। তো আমার কাছে এটা একটা অন্যরকম অনুভূতি ছিল, যা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না ভিডিওতে কতটা স্পষ্ট লাগছে, বাট এখানে এলে বুঝতে পারবে যে সান্তুকের আসল যে মজা, এবং মানে কী বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি, এতটা সুন্দর আমার লেগেছে। মানে একদম শরীরের গা ভেসে মেঘ যাচ্ছে, এতটাই অপূর্ব সান্তুক। তারপর তোমরা দেখতে পাচ্ছো যে কুয়াশা কেটে যাওয়ার পরে রোদের ঝিলমিলে আলোতে কতটা সুন্দর লাগছে পাহাড়কে। তো বন্ধুরা কিছুক্ষণ বাদে সকালে ব্রেকফাস্ট চলে এসেছে। তো ব্রেকফাস্টের মধ্যে ছিল গরম লুচি, আলুর দম আর সেদ্ধ ডিম। তো খাবারগুলো খুবই টেস্টি ছিল, তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে ছিল আমাদের। তো তোমরা দেখছো আমরা রেডি হয়ে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো মনটা খুবই খারাপ লাগছে, সান্তুককে ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করা যাবে বলো, বাড়ি তো ফিরতেই হবে। তো তাই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের এই সান্তুকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো আমাদের তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো সময় করে একদিন ঘুরে যেতে পারো সান্তুক ভিলেজে, খুবই সুন্দর জায়গা। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই সেই লাভার ভিউ অসম্ভব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, সাবস্ক্রাইব, একটু কমেন্টস দিয়ে দিবে। থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।